নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে ভালো আছেন নিশ্চয়ই। অনেক দিন পরে আমাদের রিজয়েস লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত। 2022 সালে জুন মাসে লন্ডনের অদূরবর্তী একটা ছোট্ট শহর সুইন্ডনে আমরা আসি আমার হাজব্যান্ডেরই চাকরি সূত্রে। দেখতে দেখতে 3.5 বছর কেটে গেল। তার মধ্যে 2 বছর আপনাদের সামনে আসেনি। কারণটা ছিল আমাদের মধ্যে নতুন সদস্যের আগমন, মানে আমার ছোট্ট সন্তানের জন্মের জন্য। যাই হোক, সেই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আপাতত সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক। ভাবলাম আজ একটু নিরামিষ কেক খাই, বসলাম কেক তৈরি করতে। সঙ্গে ছিল আমার বড় মেয়ে, অনেক আগ্রহের সঙ্গেই বসলো আমাকে সাহায্য করতে। সাহায্য তো করছিল ওর মতো করে, কিন্তু সঙ্গে কাজটাও একটু বাড়িয়েছে চারিদিক ময়দা ছড়িয়ে। প্রথমে আমি দই ও কিছুটা চিনি মিক্সিতে ভালো করে মিক্সড করে নিলাম। এটা হাত দিয়েও করা যায়, কিন্তু আমি মিক্সিং বলই ব্যবহার করি সুবিধার জন্য। তারপর বাটারটাও এর মধ্যে মিশিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আমি 2 ভাগে করেছি, আমার মিক্সচার বোলটা ছোট, তাই আপনাদের কাছে যদি বড় বোল থাকে আপনারা একবারেই মিক্সড করে নিতে পারেন। এদিকে একটা চালনিতে ময়দা নিলাম, সঙ্গে আমার মেয়েও কাজে লেগে গেল। এতে একটু দুধ, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই কাজে অবশ্য আমার বড় মেয়েই সাহায্য করছে। এরপর টক দই, বাটার আর চিনির মিশ্রণটা দিয়ে ভালো করে মেশাতে থাকলাম। ব্যাটারটার ঘনত্বটা ঠিক আনার জন্য একটু তরল দুধও ইউজ করলাম। এরপর এতে 2 চামচ ভ্যানিলা এসেন্স মেশালাম। এদিকে আমার ছোট্ট হেল্পার অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন সে ড্রাই ফ্রুটসগুলো মেশাবে। তারপর এতে ড্রাই ফ্রুটসগুলো মেশালাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন। কিছুটা রেখে দিয়েছিলাম ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। এবার একটা কেক তৈরির প্যানে একটা বাটার পেপারে সাদা তেল ব্রাশ করে রাখলাম। ইতিমধ্যে আমার ছোট বেবিটা কান্না শুরু করে দিতে আমি আমার হাজবেন্ডকে বললাম ব্যাটারটা এর মধ্যে দিয়ে একটু ওভেনে বসিয়ে দিতে। এবার এটিকে ওভেনে বসানো হলো। এটা নর্মাল ওভেন, এটা মাইক্রো ওভেন নয়। ওভেনটা প্রথমে স্টার্ট করা হলো, তারপর টেম্পারেচার সিলেক্ট করা হলো। 145 ডিগ্রি টেম্পারেচারে দিয়েছিলাম আর 45 মিনিটের জন্য দিয়েছি। এদিকে আমার কেকটা রেডি হচ্ছে, আর আমার ছোট সঙ্গীটা তর সইছে না কখন কেকটা পুরোপুরি রেডি হবে। তো আমার কেকটা রেডি হয়ে গেছে। আমরা তো কেকটা খাচ্ছি, আর কীভাবে তৈরি করলে কেকটা আরও স্বাদের হবে, কেকটা খেতে আরও ভালো হবে, কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো টাটা সবাইকে।